যেই জাতি আল্লাহ রাব্বুল আলামিনকে চিনত না, ওই মানুষগুলোকে সঠিক রাস্তায় উঠায়া দিয়া রবের সাথে কালেকশন। যেই মানুষগুলো জাহান্নামের দিকে চলতেন, ওই মানুষগুলোকে জাহান্নামের রাস্তা থেকে হিদায়েতের রাস্তায় নেওয়ার জন্য দিন ভর দিন দাওয়াতের কাজ করছেন কি করছেন না? আমার নবীর গায়ে মশা মাছি পরা হারাম ছিল। ওই নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছেন। ওই নবীকে সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে। এরে দোস্ত বুজুর্গ, আমার নবী যদি ওই দিন থেকে নিয়ে যেই দিন আমার নবীর উপরে ওহী নাজিল হয়েছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে, আমার নবী বলছে আমি তো পড়তে পারি না। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, 5 বার পর্যন্ত আমার নবীর সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বারবার বলতেছিল আমি বলতে পারি না, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যখন আমার নবীর সিনার মধ্যে যখন চাপ দেওয়াইছেন, সিনা বক্ষটা খুলে গেছেন। আমার নবী আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক যখন তেলাওয়াত করতেছিল, তেলাওয়াতরত অবস্থায় আমার নবী বারবার জিহ্বাকে লড়াইতেছিল। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো হাবিব, আপনি বারবার আপনার জিহ্বাকে লড়াইতে হবে না, আমি মালিক এই কালামে পাক আপনার সিনার মধ্যে দিয়েছি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। সুবহানাল্লাহ। আজকে যদি পুরা উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বান্দাবান্দি যদি কালামে পাক তেলাওয়াত না করে, আমার মালিকের কোনো জাররা পরিমাণ ক্ষতি হবে? জাররা পরিমাণ ক্ষতি হবে না। আমার নবীকে যদি কেউ না মানে, পুরা উম্মতে মুহাম্মাদি যদি আমার নবীকে যদি বিরোধিতা করে, রে দোস্ত বুজুর্গ, তামাম পৃথিবী সমস্ত মাখলুকগুলো আমার নবীর বিরোধিতা করলে আমার মালিকের জাররা পরিমাণও যায় আসে না, বরং ওই ক্ষতিটা আমি আমার উপরেই করলাম। ঠিক না ব্যাঠিক? আমার 40 বছর বয়স হয়ে গেছেন, 60 বছর বয়স হয়ে গেছেন, আমার শরীরের মধ্যে রক্ত আছে, টকবক করে রক্ত। আমি সমাজের মধ্যে 18 বছর যুবক হয়েছি, আমি আমার যুবক সমাজের মধ্যে 20 বছরের যুবক হয়েছি। আমার রক্তের গরমের কারণে সমাজের মধ্যে রাস্তাঘাটে চলাচল করা যায় না। নারী বলেন পুরুষ বলেন উভয় জনে আমরা গরম দেখে সমাজের মধ্যে চলাচল করি। এরে যুবক, একদিন রক্ত ঠান্ডা হয়ে যাবে। এরে বৃদ্ধ বাবা, শত শত বাবা জানরা আছে, রাস্তার মধ্যে দেখা যায় বিড়ি সিগারেট এখনো খায়, এক পা কবরের দিকে চলে গেছে, দাড়ি পেকে গেছে, এখন পর্যন্ত এই সমস্ত নেশা দ্রব্য থেকে তারা দূরে সরে না। অথচ এই ব্যক্তিটাকে যদি বোম মারাও হয়, দেখা যাবে সূরাতুল ফাতিহাটাও সুন্দর করে বলতে পারে না। এরে দোস্ত বুজুর্গ, এতটুক চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, এমনে সৃষ্টি করেন নাই। এই মাদ্রাসা কায়েম করা হয়েছে, এমনে কায়েম করা হয় নাই। এই 7 আসমান সৃষ্টি করেছেন যেই মালিক, ওই মালিক এমনে আসমান সৃষ্টি করেন নাই, জমিন সৃষ্টি করেন নাই। একটা না একটা রহস্য আছে। রহস্যটা হইল আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে চলাচল করবে। আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে আমার বান্দা বান্দি, তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনে সৃষ্টি করি নাই। দুনিয়ার মধ্যে চলাচল করবা, ইবাদত বন্দেগী করবা, দুনিয়ার মধ্যে চলাচল করবা, প্রত্যেকটি কাজ আমি মালিক তোমাকে ইবাদত হিসাবে কবুল আর মঞ্জুর করে নেব। সুবহানাল্লাহ। কেন? একজন মুসলমান, ঈমানওয়ালা মুসলমান টয়লেটে যাবে সেটাও ইবাদত, ভাত খাবে সেটাও ইবাদত, ঘুমাবে সেটাও ইবাদত, খেতে খামারে কাজ করবে সেটাও ইবাদত, ব্যবসা বাণিজ্য করবে সেটাও ইবাদত, চাকরি করবে সেটাও ইবাদত। এক কথাই হইল, একটা মুসলমান সন্তান, মুসলমান সম্প্রদায় যাহাই করুক না কেন, প্রত্যেকটা কাজ তার আমল নামার সাথে জড়িত হয়ে যাবে। যদি ভাই দোস্ত আমার ঈমান ঠিক থাকে, আমার আত্মবিশ্বাস ঠিক থাকে। ঠিক না ব্যাটিক? আজকে কিন্তু কথায় কথায় কিন্তু মালিককে আমরা তহমত দেই। জমিনের মধ্যে ধান যদি সুন্দর হয়, আমার মালিকের প্রশংসা থাকে, আলহামদুলিল্লাহ আমার জমিনের ধান সুন্দর হয়েছে, খুব খুশি লাগে।
আবার যদি শস্য যদি মন্দ হয়, মালিক আমাকে চোখে দেখে না, সব মানুষগুলোকে চোখে দেখে, আমাকে আমার মালিক কেবল চোখে দেখে না। তহমত দিয়া বসি, বেশিরভাগ আমাদের তহমত দেয় সমাজের মধ্যে মা বোনেরা। একটু কথায় কিছু হইলেই বলে আল্লাহ আমাদেরকে দেখে না, আমরা এমনিও গরিব অমনিও গরিব, মরছি বেশি করেই মরি। যারা ধনী তারা টাকা পয়সার মালিক, এমনি হইছে অমনি হইছে, আল্লাহ ওদেরকে বেশি ভালোবাসে, আমাদেরকে বেশি ভালোবাসে না। অথচ কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দরিদ্রতা দান করছেন, এরাই ওই টাকাওয়ালার চেয়ে সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমার আর আপনার পুরস্কার অনেক আগে। যদি আমি একটা নেককার মানুষ হই, নেককার মা হই, পরহেজগার একটা বাবা হই, নেককার একটা বাবা হই। কবি বলেছেন হুসনে সিরাত গিরনা বাশত, হুসনে সিরাত হিচে নিস্ত, গুল আগার খুশবু নাদারাত কবেলে গুলজার নিস্ত। এত সুন্দর রাশি রাশি ফুল বাগান সাজাইলাম, ওই ফুল বাগানের মধ্যে যদি আমার ওই ফুল থেকে সুঘ্রাণ না ছড়ায়, মালিকের মনের মধ্যেও কষ্ট আসে। এত সুন্দর বাগান সাজাইলাম কিন্তু বাগানের থেকে ঘ্রাণ পাই না কিছুই। এই বাগান চেঞ্জ করে আবার সুন্দর একটা ফুল বাগান সাজাবো, যেই বাগান থেকে ঘ্রাণ আসে। এরে দোস্ত বুজুর্গ, কথাটা বুঝাবার জন্য বলছি। আমার মা আমার বাবা আদর্শ যদি মা আর বাবা না হয়, আমরা যারা এখানে আছি আমরা অবশ্যই মনে করবো আপনারা আমরা আদর্শ মানুষ। কেন আদর্শ মানুষের দ্বারা আদর্শ সমাজ গঠন করা যায়, আদর্শ মায়ের দ্বারা আদর্শ সন্তান ভূমিষ্ঠ দেওয়া যায়। আর যদি আদর্শ মা না হয়, আদর্শ বাবাও যদি না হয়, একটা পর্যায়ে আমার সমাজের মধ্যে ভাইরাস ছড়াবে। আমি বাবা সিনেমা করনেওয়ালা, আমি বাবা তাস খেলনেওয়ালা, আমি বাবা জুয়া খেলনেওয়ালা, আমি মা গান করনেওয়ালা, আমি মা বেপর্দা থাকনেওয়ালা, আমি মা উম্মুস, আপনার যেটাকে বলা হয় দায়ুস, আমার সেই দায়ুস চরিত্র। আমি বাবা, আমার চরিত্র দায়ুসের ন্যায়। আর ওই বাবা যদি তার সন্তানকে মাদ্রাসা দেয়, যদি ওই সন্তান যদি আল্লাহ কবুল করে নিয়ে যদি ওই সন্তানকে কোরআনের হাফেজ বানায়, মাওলানা বানায়, মুফতি বানায়, তাহলে বলা চলে স্বাভাবিক ভাষায় আমরা একটা কথা বলে থাকি প্রবাদ বাক্যের মধ্যে, গোবরের বেড়ায় পদ্ম ফুল ফুটে। এই আশঙ্কাটা খুবই কম, বেশিরভাগটাই মাইনাস হয়ে যায়। কেন? মা বাবার তাসির সন্তানের উপরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি করে আমাকে খোদাবিরু বানাবে, কি করে আমাকে পরহেজগার বানাবে, কি করে আমাকে জান্নাতের রাস্তায় ওঠার জন্য সহজ করে দিবে। কেন? আমার সমস্ত কাজগুলোই তো শরীয়ত লঙ্ঘন, শরীয়ত যেটাকে এলাও করে না, শরীয়ত যেটাকে গ্রহণ করে না, এই কাজগুলো আমি সমাজের মধ্যে বেশি করি। ঠিক না বা ঠিক? এটা দোস্ত বুজুর্গ, ছোট্ট একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলটা হইল, আমি মুরগির ডিম উমানে বসাইছি, মুরগির ডিম উমানে বসাইছি, যেই ডিমের মধ্যে পুরুষ মুরগ এই ডিমের মধ্যে স্পর্শ করে নাই, তার মানে নারী এবং পুরুষ মুরগ স্পর্শ হয় নাই। এই ডিমগুলো বাজারে বিক্রি হয়, এই ডিমগুলো কিনে নিয়ে এসে আমি যদি এই ডিমগুলো উমানে দেই, 18 দিন, 20 দিন, 22 দিন লাগে ডিম ফুটতে। ঠিক না ব্যাঠিক? জবাব দেন কথা, ঠিক না ব্যাঠিক? এই ডিমগুলো আমার 18 দিন, 19 দিন, 20 দিন লাগার পরে দেখলাম ডিমগুলো একটাও ফুটে না। এখন আমি চিন্তা করলাম ডিমগুলো কেন ফুটে না। মুরগিকে ভাসানোর পরে দেখলাম এই উমানের কাছে যাওয়াই যাচ্ছে না দুর্গন্ধে। এবার বাচ্চার বাবার সাথে আলোচনা করলাম, ডিমগুলো কেন ফুটে না গো? বলে ডিম কোথার থেকে যাই না দিছো? বলে ডিমগুলো সব বাজার থেকে নিয়ে আইসা, কিনা নিয়ে আইসা উমানে বসাইছি। এবার বলেন বাচ্চার বাবা ধমক দিবে কি দিবে না? বলবে তোমার মাথাও গেছে, তোমার সবই গেছে। ডিম কোনোদিন বাজার থেকে কিনে নিয়ে এসে উমানে ফুটানো যাইবনি। ডিম যদি ফুটাইতেই হয়, মোরগ এবং মুরগি একসাথে রাইখা এর মাধ্যমে যে ডিমগুলো আসবে এইগুলো ফুটানো যাবে। এরে দোস্ত বুজুর্গ, কথাটা বুঝাবার জন্য বলছি। আমাদের সমাজের মধ্যে মা এবং বাবা সারাদিন বেহায়াপানা করে চলি। আর আমি যদি দাবি করি আমি কোরআনের মা হব, কোরআনের হাফেজের বাবা হব, কশ্চিনকালেও ওই ডিম যেমন বাহিরের থেকে কিনে নিয়ে আইসা ফুটাইতে চাওয়াটা যেমন বোকার পরিচয় দেওয়া হবে, তেমনিভাবে নাচ গান সিনেমা কইরা আমি আমার সন্তানকে লালন পালন করব, কোরআনের হাফেজ বানাবো, মাওলানা বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো, শাইখুল হাদিস বানাবো।
এই আশা করাটাও বোকার পরিচয় দেওয়া ছাড়া কিছুই নয়। ঠিক না ব্যাটিক? ঠিক না ব্যাটিক? জোরে বললেন না কেন? ঠিক না ব্যাটিক? এই জন্য আমাকে কি করতে হবে? আদর্শ মা হইতে হবে। আদর্শ মায়ের জন্য কয়টা কথা: 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দাপোশী থাকতে হবে, হালাল উপার্জন করতে হবে। শেখ ফরিদ রহমাতুল্লাহর জীবনের মধ্যে পাওয়া যায়, শেখ ফরিদ রহমাতুল্লাহ যখন ইবাদত বন্দেগী করতেন, একটু বুঝেন, হঠাৎ করে একদিন মাকে প্রশ্ন করে বসলো, মা ইবাদত করি মজা পাই না, এটার কারণটা কি? মা তুমি তোমার জীবনে কি কারো কিছু খাইছনি না বইলা? এবার মা চিন্তায় পড়ে গেছে। মা চিন্তা করে, চোখটা বন্ধ করে বলে, জীবনে কোনোদিন কিছু খাইছিনি। হঠাৎ করে মাথায় আসছে, হ্যাঁ বাবা খাইছি একদিন। কি খাইছিলা? কয় অমুক ছাদের মধ্যে গিয়েছিলাম, যা দেখি আচার দেওয়া আছে। আমাদের মাদের এবং ভাইদেরও আসে, মাদের বেশি আসে, মহিলাদের বেশি আসে। কোনো জায়গায় যদি টক জিনিস দেখে, মুহূর্তের মধ্যে জিহ্বার মধ্যে পানি চলে আসে। কার না কার এটা তখন চিন্তা করে না। হাফেজের মা হবে না বাবা হবে, এটা তখন চিন্তা করে না। ওখান থেকে একটু নিয়ে খায়, টেস্ট করে, এটা ঝাল না মিষ্টি, টক না মিষ্টি, টেস্ট করে। এরা দোস্ত বুজুর্গ, বুঝাবার জন্য বলছি, শেখ ফরিদ রহমাতুল্লাহর মা একটু সামান্য একটু হাত দিয়ে জিহ্বার মধ্যে লাগাইছিলেন। এই জন্য সন্তান ইবাদত করে মজা পায় নাই। আমার আর আপনার মা কেমন হওয়া দরকার? মা আপনাদের হাত জোর করে বলি, আপনাদের পা ধরে বলি, বেপরদা হইলে আপনার সন্তান মাদ্রাসা পড়তে দিচ্ছেন, কাজে আসবে না। বাবা কাজে আসবে না। কেন কাজে আসবে না? আমার সন্তানের প্রভাব, আমার সন্তানের উপরে আমি বাবা হয়ে এটার প্রভাব পড়বে, আমি মা হয়ে এটার প্রভাব পড়বে। আমি ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করব, ওই ইবাদত বন্দেগীর তাসির আমার সন্তানের উপরে পড়বে। আমি ঘরের মধ্যে বেহালাল করব, আমি ঘরের মধ্যে বেহায়াপনা করব, ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া করব, তুই তাহারি বাক্য ব্যবহার করব, সন্তান শুনবে। ওই সন্তান মাদ্রাসায় আইসা সারাক্ষণ মাথার মধ্যে এটাই কাজ করবে। আমার মা যেই ভাষাটা ব্যবহার করছে বাবার সাথে, আমি বড় হইলে এইটাই ব্যবহার করবো, শিক্ষা দেওয়ার লেগা। একটা ঘটনা মনে পড়ে গেল, দাদা এবং দাদি, দাদা মারা গেছে, দাদি রয়ে গেছে, আর মা চাকরি করে, বাবাও চাকরি করে। কিন্তু হঠাৎ করে মাকে আর বাবাকে একসাথে প্রতিদিন মেলামাইন প্লেটের মধ্যে খাইতে দেয়, আর দাদিকে সুন্দর একটা পেয়ালা না দিয়ে নোংরা একটা পেয়ালার মধ্যে খাইতে দেয়। এমন সময় হঠাৎ করে নাতির চোখে পড়ে গেছে। নাতি হঠাৎ করে দেখে প্রধান মেহমান এসে গেছেন। আমি বেশি আলোচনা লম্বা করব না, অল্প সময় কথাটা বুঝে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নাতিকে এই বুঝ দান করেছেন। নাতি এটা দেখার পরে চিন্তা করলো, আমার মা এত সুন্দর প্লেটের মধ্যে খায়, আমার বাবা এত সুন্দর প্লেটের মধ্যে খায়, আমার দাদি কি অন্যায় করলো, কি পাপ করলো? আমার দাদির কাছে এই পেয়ালাটা কেন, যেই পেয়ালার মধ্যে হাঁস মুরগির খাবার দেয় নোংরা, এটার সামনে যে গ্লাসটাও নোংরা। ঠিক আছে, খাইতে দিছে, ভালো কথা। একদিন দুই দিন যাওয়ার পরে নাতি বুদ্ধি করলো, দাদিকে যায় বলল, দাদি আগামীকালকে একটা খেলা খেলতে চাই, তুমি রাজি আছোনি? দাদি বলল, কি খেলা খেলবা? এমনি তোমার মা তোমার বাবা বাদ দেয় না, এই প্লেটের মধ্যে খাবার দেয়, আবার তুমি কি বুদ্ধি করবা, যে বুদ্ধির কারণে আমার খাবারটাই বন্ধ হয়ে যাবে? না না, সুন্দর একটা বুদ্ধি আছে। হঠাৎ করে বাবা মা বন্ধের দিন দুইজনেই খাইতে বসছে, দাদিও খাইতে বসছে, নাতিও আসছে খাওয়ার জন্য। দাদিকে যায়া বলতেছে, দাদি তোমার সামনে যখন পেয়ারাটা দিবে, খাবারের যখন ভাণ্ডটা দিবে, প্লেটটা দিবে, আমি তোমাকে ইশারা দিব, তুমি প্লেটটা ফেলাইয়া দিয়ে ভাঙ্গা ফেলাবা। এরপরে দেখো জালটা কেমনে মিটাই। এরপরে যখন নাতি যখন আপনার পেয়ালাটা ভেঙ্গে ফেলছেন, প্লেটটা ফেলাইয়া দিয়ে ভাঙ্গা ফেলাইছেন, ভাঙ্গা ফেলানোর পরে নাতি ধমক দিয়া বলতেছে, এই বুড়ি তুমি এটা কি কাজ করলা, খাবারের প্লেটটা ভাঙলা কেন? এবার দাদি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, দাদারে আমি কি করব? হাত থেকে ধরতে গেলাম, হাত থেকে পরে ভেঙ্গে গেল, কি করব? কয় তুমি কাজটা ঠিক করো নাই, আজকে আমি ছোট আছি, এই প্লেটটা আমি সংরক্ষণ করে রাইখা দিতাম। আমি যখন বড় হইতাম, আমার মা বাবা বৃদ্ধ হইতো, আমি যখন চাকরি করতাম, আমার মা বাবাকে একসাথে আমার ওয়াইফকে সহ এখানে বসায় খাইতাম, আর আমার মা আর বাবাকে
এই প্লেটটা দিয়ে তাদেরকে খানা দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার সাথে সাথে মা আর বাবার মাথা আপনার মুহূর্তের মধ্যে লাড়া খেয়ে বলল, সর্বনাশ, যেই সন্তান এত বড় চিন্তা করতে পারে। সাথে সাথে গিয়ে মায়ের পায়ে ধরে বলে, মা, জীবনে যদি কোনো ভুল করে থাকি, এই বড় একটা ভুল করেছি, মাফ করে দেন, ক্ষমা করে দেন, আর কোনোদিন এই ভুল করব না। তার দাদি এই কাজটা করার কারণে তার ওই লোকের সন্তানের বাবা এবং সন্তানের মা উভয়জনেই শিক্ষা পাওয়া গেল। আল্লাহর কসম খেয়ে বলি, এই সমাজের মধ্যে যদি এমন কোনো মা এবং বাবা থাকেন আর এমন কোনো সন্তান থাকেন, আল্লাহর কসম খেয়ে বলি, এখান থেকে শিক্ষা নিয়ে, এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আজকেই গিয়ে মায়ের কাছে, বাবার কাছে গিয়ে ক্ষমা চাবেন। আর স্ত্রীকে বলবেন, কশ্চিনকালেও যেন মৃত্যুর আগ পর্যন্ত শাশুড়ির সাথে, শ্বশুরের সাথে যেমন এই অপদস্থ ব্যবহার না করে। আমরা শিক্ষা নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন ও সুন্নাহমুখী হওয়ার জন্য তৌফিক দান করুন। আমাদের জীবনটা যেন কোরআনের আলোকে গঠন হয়, হাদিসের আলোকে গঠন হয়। আমাদের মাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাদেরকেও বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ তাআলার কাছে দামি হবেন, হালাল খাবেন, দামি হবেন, হারাম থেকে দূরে থাকবেন, দামি হবেন। আর যদি বলেন মিশ্রিত জীবন গঠন করব, এই মিশ্রিত জীবন আপনাকে কশ্চিনকালেও ক্ষমার রাস্তা দেখাবে না, নাজাতের রাস্তা দেখাবে না। সঠিক রাস্তা পাইতে হইলে কোরআন ও সুন্নাহর মোতাবিক জীবন গঠন করে, শরিয়া মোতাবিক জীবন গঠন করে, হালাল উপার্জন করে, হারাম থেকে দূরে থেকে কোরআন ও সুন্নাহ মোতাবিক জীবন গঠন করে আমি যদি কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি, হতে পারে সেটা আমার জন্য নাজাতের ওসিলা, তা না হয় ফি নারি জাহান্নাম। এই জন্য কবরকে বলা হয় আলমে বরজাক। কারোর জন্য জাহান্নামের অংশ, কারোর জন্য জান্নাতের অংশ। এবার এখান থেকে শিক্ষা নেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এখান থেকে শিক্ষা নিয়ে আমি আমার জীবনকে কোরআন ও সুন্নাহ মোতাবিক জীবন গঠন করে আমরা আখিরাতমুখী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই আমল করার তৌফিক দান করুন।